নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে যারা শ্রবণ করছেন, কীর্তন করছেন, আমি কীর্তন করছি, আপনারা শ্রবণ করছেন, অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। জগতে মানুষ 5 ধরনের সন্তান পায়। ঋণজাত সন্তান, মানে কারো কাছে ঋণ করেছেন, সেটা পরিশোধ করেননি, চাইতে গেলেই আপনি রেগে যান খুব, ও পরে পুত্র রূপে এসে আপনাকে কষ্ট দেবে, বিভিন্ন জায়গায় ঋণ করে আপনাকে কষ্ট দেবে। প্রভু, গত বছর আমরা আপনার ক্লাস শুনেছিলাম, তো ক্লাসে শোনার পর আমার ছেলের মেয়ে সন্তান হয়েছে, তো আর ও শুনে খুব সন্তান খুব খুশি আমরা। হরে কৃষ্ণ। আজকে আমরা ক্লাস আরম্ভ করার আগে, পুত্রদা একাদশী মাহাত্ম্য বলার আগে একবার সকলে হাত তুলে হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আনন্দের বিষয় যে সামনে যে একাদশী 21শে জানুয়ারি, 6ই মাঘ, ওই দিন রবিবার পড়েছে। ওই একাদশীর নাম পুত্রদা একাদশী। আপনারা শুনেই খুব আনন্দ পাচ্ছেন না? বিশেষ করে যাদের সন্তান হয়নি তারা তো আনন্দে ভরে যাচ্ছে মন। খুব ভালো। আমার যদিও গলার আওয়াজ ভালো নয়, তবু আপনাদেরকে পেয়ে খুব আনন্দ যে আপনারা হরিকথা শুনতে চাইছেন। এই পুত্রদা একাদশী অনেক মাহাত্ম্য আছে। যারা সন্তান লাভ করেনি তারা তো করছে, যারা সন্তান পেয়েছে তারাও করছে, এমনকি যাদের সন্তান এখনো বিয়ে হয়নি তারাও পর্যন্ত এই পুত্রদা একাদশী করছেন। মানে এই একাদশী করার অর্থ এই নয় যে শুধু পুত্র লাভ। এই একাদশী করার মাধ্যমে ভক্তি লাভ হয়। যাদের পুত্র কন্যা হয়েছে তারা যাতে আরো ভালো করে পড়াশোনা করে বা আমার অনুগত হয়, সেই জন্য করে। আর যাদের হয়নি তারা তো করেই। হ্যাঁ, এমনকি কয়েকজনের এই একাদশী করে হয়েছে। সবার তো ভিডিও নিয়ে আমাদের সম্ভব নয়। তা আমাদের অফিসে এসে একটা পরিবার এসেছিল এক জায়গা থেকে, তা তারা আনন্দে এসে তাদের উপলব্ধির কথা বললেন। তা আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে বলুন আপনি কি উপকার পেয়েছেন, কারা কারা উপকার পেয়েছেন, হ্যাঁ বলুন। তখন তারা হাত তুললেন, তুলে বলতে শুরু করলেন। তা ওদের মধ্যে একজন হিন্দিভাষীও ছিল, তাকেও বললাম যে আপনি কোন উপকার পেয়েছেন বলুন। উনিও বললেন। তা উনারা কি বললেন এবং আমি তাদেরকে কি কি প্রশ্ন করেছিলাম সেগুলো আপনারা একটু শুনুন। হরে কৃষ্ণ। আগের বছর পুত্রদা একাদশী করে কারো কারো লাভবান হয়েছেন? যদি কারো কারো লাভবান হয়ে থাকেন একবার হাত তুলুন, বলুন কি উপকার পেয়েছেন। প্রভু, গত বছর আমরা আপনার ক্লাস শুনেছিলাম, তো ক্লাসে শোনার পর আমার ছেলের মেয়ে সন্তান হয়েছে, তো আর ও শুনে খুব সন্তান খুব খুশি আমরা। আর আমরা ভেবেছি আপনার এখানে এসে 108টা গীতা দান দেব আর একটা চৈতন্য চরিতামৃত কিনবো। ভাগবত পড়ছিল প্রতিদিন? হ্যাঁ, ওই যেটা বলেছিলেন ওইটা 4th অধ্যায় 36টা শ্লোক ওইটা পড়ছিল। খুব ভালো। আসুন, কবে আসবেন?
এই পুত্র একাদশীর কাছাকাছি আসে। এই যে ঠিক আছে, যখন আসবেন আমার হোয়াটসঅ্যাপ ফোন করে আসবেন। ঠিক আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে আসবেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি ফোন করে আসবো। ঠিক আছে। আর কেউ উপকার পেয়েছেন? আমি পেয়েছি। বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, আমার একটা পরিচিত বন্ধু আছেন, ওনাকে আমি বলেছিলাম যে আপনার বিষয়ে, যে মহারাজজি আছেন, আপনি যেভাবে বলেছিলেন যে ভাগবতে যে পাঠ করতে ওটা মন্ত্রটা, সেটা করেছেন উনি, আর একটা উপকার পেয়েছেন। ওনার সন্তান হয়েছে, বহুত বছর ধরে সন্তান ছিল না, উপকার পেয়েছেন উনি। আশা করি যে উনি শীঘ্র আসবেন এখানে, আপনার সঙ্গে দেখা করবেন আর গীতা দান। খুব। হ্যাঁ, আপনার কতজন বাঙালি বন্ধু আছে? বাঙালি অনেক বন্ধু আছে। আচ্ছা, তাদেরকেও বলবেন। ঠিক আছে, ভালো থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে বুঝতে পারছেন, নিষ্ঠা সহকারে করলে, ভগবানের কাছে প্রার্থনা করলে পাওয়া যায়। হ্যাঁ, জমিতে ধান ছড়ালে সব ধানে যে বীজ হবে, গাছ হবে এমন নয়। কিছু কিছু মানে ধান অন্য জায়গায় চলে যায়, হয় না, কিন্তু বেশিরভাগ হয়। শাস্ত্রের কথা যদি শোনেন, বেশিরভাগ মানুষ উপকার পেয়েছেন। আপনাদেরকে আমি পরে আরো দু একটা উদাহরণ দিতে পারি সময় থাকলে। ঠিক আছে, এই পুত্রদা একাদশী সত্যি করে যারা করেন তারা খুব আনন্দ পায়, তা নয়। এই পুত্রদা একাদশী করার মাধ্যমে ভগবানের চরণে ভক্তি লাভ হয়। এক নম্বর। দু নম্বর, অনেকে মনে করেন যে প্রভু আমি তো পুত্রদা আমার হয়ে গেছে, পুত্র বা কন্যা, আমি আর করব কেন? সাধারণত শাস্ত্রে আছে পুত্রার্থে ক্রিয়াত ভার্যা, মানে পুত্র লাভের জন্যই স্ত্রী গ্রহণ করে। আর পুত্র হওয়ার পরে কি করে? পুত্র পিণ্ড প্রয়োজনম, মানে বাবা মার উদ্দেশ্যে পিণ্ড দান করবে, শ্রাদ্ধ শান্তি করবে, সেই জন্য পুত্র চায়। আর ভাগবতে উল্লেখ আছে, পুত্র কথার অর্থ হচ্ছে বাবা মা বিভিন্ন কারণে পুত নামক নরকে হাজির হয়, সেখান থেকে যিনি উদ্ধার করতে পারেন ওই পুত্র। এখন এই জগৎটা সত্যি করে বলতে কি দুঃখময় জগৎ। যাদের সন্তান হয়নি তারা দুঃখ পাচ্ছে, যাদের সন্তান হয়েছে তারাও দুঃখ পাচ্ছে। খুব কম মানুষ আছে যে সন্তান পেয়ে খুব খুশি। বুঝেছেন? সেই জন্যে বিভিন্ন জায়গায় চাণক্য পণ্ডিত একটা খুব সুন্দর শ্লোক বলেছেন, কোহর্ত পুত্রেন জাতেন জন বিদ্যা ন ধার্মিক কানেন চক্ষুষা কিংবা চক্ষু পীড়েব কেবলম। যে পুত্র ধার্মিক নয়, ও বিদ্বান নয়, সে পুত্রের কি মূল্য? সেই রকম পুত্রকে শুধু একটি কানা চোখের সঙ্গে তুলনা করা যায়, যা কেবল যন্ত্রণায় দান করে। এখন এই যে পুত্রগুলো লাভ হয়, এই পুত্রগুলো যদি শাস্ত্র অনুযায়ী, শাস্ত্রের কথা মতো গীতা ভাগবত পড়ার মাধ্যমে যদি সন্তান লাভ হয়, তাহলে এই সন্তানগুলো খুব ভালো হয়। বুঝেছেন? সেই জন্য শাস্ত্রে বারবার বলছেন যে আপনি সন্তান নেওয়ার আগে গর্ভধান সংস্কার করুন। গর্ভধান সংস্কার করার ফলে এবং তাহলে বাচ্চা যে হবে সেটা খুব সুসন্তান হবে। বুঝেছেন? এখন আপনি প্রশ্ন করবেন যে প্রভু প্রহ্লাদ মহারাজ যে হিরণ্যকশিপুরের ছেলে, তিনি কি গর্ভধান সংস্কার করলেন?
বলতে পারেন, কিন্তু জানতে হবে প্রহ্লাদের মা খুব ভক্ত ছিলেন। তাই হিরণ্যকশিপুর যখন মন্দার পর্বত থেকে তপস্যা ভঙ্গ হলো, নারায়ণ নাম শ্রবণ করে তিনি খুব ক্রোধান্বিত হলেন, আমার শত্রুর নাম কে করছে। তা তিনি ফিরে এলেন। ফিরে এসে যখন কয়াদুর সঙ্গ লাভ করছিলেন, তখন কয়াদু খুব বুদ্ধিমতী মহিলা, তিনি স্বামীকে জিজ্ঞাসা করছেন কি কারণে তপস্যা ভঙ্গ করলেন। তখন হিরণ্যকশিপুর বললেন যে আরে আমার শত্রু নারায়ণ 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 নাম উচ্চারণ করছিল, একটা পাখি। আর সেই সময় হিরণ্যকশিপুরের শক্তি কয়াদুর গর্ভে প্রবেশ করছে। সেই জন্য এই শাস্ত্রের কথাগুলো আমাদের একটু মানতেই হবে, নালে যদি আমি এমনি সন্তান উৎপাদন করি, সন্তান যদি ভালো না হয় আমাকে আবার দুঃখ দেবে। একজন প্রশ্ন করছে, প্রভু সন্তান না হলে যে দুঃখটা সেটা তো মিটবে। আমি হ্যাঁ, সেটা মিটবে। হ্যাঁ, নন্দ মহারাজ তিনিও কৃষ্ণকে পেলেন অনেক বছর পরে, দ্বাদশী ব্রত করে নন্দ মহারাজ যশোদা মা করেছিলেন, পেয়েছেন। আর ভগবান রামচন্দ্র কে পেলেন দশরথ মহারাজ, 4 পুত্র পেলেন, ঠিক আছে, কিন্তু বহুদিন পর তিনি যখন জানতে পারলেন তার মন্ত্রীর মাধ্যমে যে একটি যজ্ঞ করতে হবে, ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে যজ্ঞ করলেন। সেই যজ্ঞ থেকে, সেই পুত্রেষ্টি যজ্ঞের মাধ্যমে যে পায়েস উঠেছিল অমৃত, সেই পায়েস 4 রানীকে খাওয়ানোর পরে সন্তান হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই যজ্ঞ তো ত্রেতা যুগে, এখন তো নেই। তাই কলিযুগের জন্য যজ্ঞ হচ্ছে হরিনাম যজ্ঞ। হ্যাঁ, এই কলিযুগে হরিনাম যজ্ঞ হচ্ছে মেন। আর গ্রন্থ পড়ার মধ্যে ভাগবত আপনাকে পড়তে হবে। এখন আপনি যদি বলবেন যে প্রভু আমি এগুলো পালন করব না, শুধু সন্তান সন্তান করে যাব, একটা পরিবার এলো, তার স্ত্রী তার স্বামীকে দেখা হলেই খালি রেগে মেগে বলে তুমি একটা সন্তান দিতে পারো না, তুমি কি রকম আমার স্বামী। হ্যাঁ, তা আমি বললাম যে ভাগবত পড়তে, তখন বললেন না ভাগবত পড়বো না। তাই সন্তান হবে কি করে? ভাগবতে কত সুন্দর ভাবে বলেছেন দেখুন। এটা হচ্ছে ভাগবতমে 4th স্কন্ধ, দেখেছেন 2য় ভাগ। সেখানে পিতু মহারাজের ভগবত ধামে গমন, সেখানে খুব সুন্দর ভাবে বলছেন। দেখুন কি বলছেন শ্লোকটা, 4th স্কন্ধ 23 অধ্যায় 33 নম্বর শ্লোক। ত্রিকিত্ত ইদমাকর্ণ নরো নার্যত বাধৃতা অপ্রজস্সু প্রজতম নির্ধন ধন বত্তম। মানেটা শুনুন, স্ত্রী পুরুষ নির্বিশেষে গভীর শ্রদ্ধা সহকারে পিতু মহারাজের এই কাহিনী শ্রবণ করলে পুত্রহীন বহু পুত্র লাভ করবে, একটা নয় বহু পুত্র। আর সেগুলো সব সুপুত্র হবে, বুঝেছেন, কুপুত্র হবে না। এবং নির্ধন ব্যক্তি ধনী শ্রেষ্ঠ হবেন, তাহলে ধনও পাবেন সন্তানও পাবেন। শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন কেবল পিতু মহারাজের জীবন চরিত্র শ্রবণ করার ফলে প্রচুর ধন সম্পদ সন্তান সন্ততি লাভ করা যায়, বুঝেছেন। এই অধ্যায়টাতে মাত্র 39টা শ্লোক আছে। আপনি যদি প্রতিদিন একটা করে শ্লোক পাঠ করবেন স্বামী স্ত্রীতে, এর কিছু নিয়ম আছে। সকালে ঘুম থেকে উঠে স্নান করলেন, স্নান করে ভগবানকে প্রণাম করলেন, ধূপ দীপ দিলেন, দিয়ে এই ভাগবতম 4th স্কন্ধ 23 অধ্যায়ে একটা করে শ্লোক বা শ্লোকের অনুবাদগুলো 39টা পড়তে পারেন, বা প্রতিটা শ্লোক
শব্দার্থ অনুবাদ তাৎপর্য পড়তে বেশিক্ষণ লাগবে না, জোর 10 থেকে 12 মিনিট লাগবে। পড়লেন, পড়ার পরে অঙ্কুরিত একটু ছোলা খাবেন, 1 মুঠো করে দুজনে স্বামী স্ত্রী মিলে। তার আধা ঘন্টা বাদে আপনি পেট ভরে কিছু খেতে পারেন। আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, হরিনাম করবেন। সন্তান লাভ করলেও দেখবেন খুব আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, কয় ধরনের সন্তান আছে আমি যে সময় থাকে বলবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে কয় ধরনের সন্তান আছে এই জগতে। এখন আমি পুত্রদা একাদশীর মাহাত্ম্য বলবো, ঠিক আছে? মন দিয়ে শ্রবণ করবেন, তাহলে খুব আনন্দ পাবেন। হ্যাঁ, এই হচ্ছে একাদশী মাহাত্ম্য, ঠিক আছে? তাই এই পুত্রদা একাদশী সম্বন্ধে ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দর ভাবে এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে, হে প্রভু, দয়া করে আমাকে পৌষ মাসের শুক্লপক্ষের কি একাদশীর নাম, তার মাহাত্ম্যই কি, এবং পূজা করার বিধি কি, এবং পালন করলে কি লাভ, সেই সম্বন্ধে আমাকে সুন্দরভাবে বর্ণনা করুন। ভগবান কৃষ্ণ শ্রবণ করে খুব আনন্দ পেলেন। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী, এবং কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারী নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। তাই ভগবান কৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির মহারাজ মন দিয়ে শ্রবণ করছেন, এখন আমি দেখে দেখে পাঠ করব, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ, খুব আনন্দ পাবেন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন, ঠিক আছে? ভদ্রাবতী নগরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন এবং রানীর নাম ছিল শৈবা। রাজা দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন অতিবাহিত হলো, কিন্তু কোনো সন্তান তারা লাভ করতে পারলেন না। তাই তারা ঐশ্বর্যবান হওয়া সত্ত্বেও, ধন সম্পত্তি থেকে আরম্ভ করে সবকিছু থাকা সত্ত্বেও তারা মানসিক দিকে শান্তি পেলেন না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। মানে গৃহস্থ যদি সন্তান না হয় তার যে কি দুঃখ, এই কাহিনীগুলো পড়লে বোঝা যায়। যাদের সন্তান হয়েছে তারা অতটা বুঝতে পারে না, যাদের সন্তান হয়নি, সন্তান গ্রহণ করার জন্য খুব অধীর আগ্রহান্বিত, তাদের জন্য এই ব্রতটা খুব সুন্দর করে পালন করতে হবে। আর ভাগবতের 4th স্কন্ধে পিতু মহারাজের ভগবত ধাম গমন, এই চ্যাপ্টারটা পড়তেই হবে। এতে অনেকে উপকার পেয়েছেন, আপনি পরীক্ষা করে দেখুন। আর ভাগবত পড়লে তো এমনিতেই মঙ্গল, তাই না? পিতৃদেব মনুষ্যলোকের কাছে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, বুঝেছেন? কারণ আমরা এই জগতে জন্মগ্রহণ করে
ঋণী থাকি। কার কার কাছে ঋণী থাকি? ভাগবতমে একাদশ স্কন্ধে ৫ম অধ্যায়ে ৪১ নম্বর শ্লোকে দেখছেন, সব মানে ভাগবত থেকে আপনাদেরকে বলবো, কত সুন্দরভাবে শ্লোক। দেবর্ষি ভূতাপ্ত নিনাং পিতৃনাং ন কিঙ্কর নায়ম ঋণী চ রাজন সর্বাত্মনা য শরণং শরণ্য গত মুকুন্দং পরিহিত কর্তম। এই শ্লোকের অর্থ মানে অনুবাদ, হে রাজন, যিনি সকল প্রকার জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন এবং সকলের আশ্রয়দাতা শ্রী মুকুন্দের চরণকমল আশ্রয় গ্রহণ করেছেন, তিনি কাদের কাদের কাছে ঋণী থাকেন? দেখুন, জন্মগ্রহণ করলে দেবতাদের কাছে ঋণী থাকে, কারণ দেবতারা তো বৃষ্টি দেয়, তাই না, আলো দিচ্ছে, আমরা যে খাওয়া দাওয়া করছি সবকিছু করছি তো দেবতারা এগুলো প্রদান করছেন। হ্যাঁ, গাছের যে ফলগুলো পুষ্ট হচ্ছে সূর্য চন্দ্রের কিরণে, তাই না, সেই জন্য ইন্দ্রদেব বৃষ্টি দেন। হ্যাঁ, এগুলো না হলে তো আমরা বাঁচতে পারবো না, সেই দেবতাদের কাছে ঋণী। ঠিক আছে, ১ নম্বর। ২ নম্বর, মুনি ঋষি। মুনি ঋষিরা শাস্ত্রগ্রন্থ দিচ্ছে বলে আমরা জানতে পারছি। সাধারণ জীব যে আছে, যেমন মনে করুন গোমাতার কাছ থেকে আমরা দুধ খাই না, মায়ের দুধ কতটা পাই, সে তাদের কাছে ঋণী। লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানব জাতি, হ্যাঁ সবাই, কারণ আত্মীয় স্বজনরা আমাকে কোলে নিয়ে আদর করছে, বিভিন্ন রকম ভাবে সাহায্য করছে, তাদের কাছেও ঋণী। বাবা মার কাছে তো আছেই ঋণী। বন্ধু বান্ধব, মানব জাতি কিংবা পরলোকগত পিতৃপুরুষদের কাছেও কোনোভাবে ঋণী হয়ে থাকে না, যদি ভক্ত হয়ে যায়। তাহলে ওই জন্য এখানে এই কথাটা সুন্দরভাবে এখানে উল্লেখ করলেন, হ্যাঁ, যে আমার যদি সন্তান না হয় তাহলে তো পিতৃদেব মনুষ্যলোকের কাছে ঋণ, শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্র না হলে ওগুলো পরিশোধ করতে পারবে না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ এবং উত্তম গতি লাভ হয়। ভালো পুত্র হলে গতি লাভ হবে, যদি খারাপ পুত্র হয় কি হবে? সেই জন্য বাবা মাকে খুব সুন্দরভাবে যখন সন্তান গর্ভে থাকে তখন অনেক কিছু নিয়মগুলো পালন করতে হয়। হ্যাঁ, খারাপ কথা বলা শোনা উচিত নয়, গীতা ভাগবত পড়া, ভালো কথা বলা, সাত্বিক গুণের খাবার খাওয়া, হ্যাঁ বুঝেছেন, এগুলো দরকার আছে। সেই জন্য সন্তান আপনি লাভ করবেন, এই কথাগুলো একটু, আমার কথাগুলো একটু শুনতেই হবে আপনাকে, হ্যাঁ, তাহলে আপনার মঙ্গল। তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। মানে রাজা এত মন খারাপ, বিশেষ করে সন্তান না হলে মায়েদের বেশি কষ্ট হয়। অন্য কোলে, মায়ের কোলে বাচ্চা দেখলে ওর মনে খুব কষ্ট হয়, বাবাদের থেকে মায়েদের বেশি কষ্ট হয়, আমি এটা শুনেছি। এ রাজা বলছেন মানে দুঃখে সন্তান হয়নি, রানীমাও নিশ্চয়ই কিছু বলছেন, তাই রাজা আত্মহত্যা করে বলে স্থির করেছেন। কিন্তু তিনি বিচার করলেন, দেখুন কথাগুলো খুব সুন্দর কথা। রাজা বিচার করলেন, কি বিচার করলেন? আত্মহত্যা করবেন বলে স্থির করেছেন, কিন্তু বিচারটা কি করলেন ভালো করে শুনুন। আত্মহত্যা করা মহাপাপ, বুঝেছেন, সেই জন্য বলছেন এখানে দেখুন, কেবল দেহের বিনাশ হবে, আমার এই দেহটার বিনাশ হবে, কিন্তু পুত্র হীনতা তো দূর হবে না। সে রাজা বিচার করে তার মনকে পরিবর্তন করলেন, করে তিনি এবার কি করছেন আমরা শুনব। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন,
মানে মনের দুঃখে বনে গমন করেছেন। বনে ভ্রমণ করতে করতে দ্বিপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জল আদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস, নানা রকম মাছে পরিপূর্ণ একটা মনোরম সরোবর দেখতে পেলেন। যদি কেউ ইচ্ছা করে না, ভগবান তাকে সাহায্য করেন, এইটা আমাদের জানতে হবে। তাই রাজা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তাই একটা সরোবর পেলেন। শুধু সরোবর পাননি, এবার কি পাচ্ছেন দেখুন। সরোবরের কাছে মুনিদের একটা আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। ওই জন্য বেদ মানুষ বুঝতে পারবে না বলে ব্যাসদেব এই ভাগবত রচনা করেছেন, গীতা রচনা করেছেন। বুঝেছেন? তাই মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। কেন? রাজা মুনিদের কাছে গিয়ে দণ্ডবত প্রণাম করেছে শ্রদ্ধার সঙ্গে। সেই জন্য মুনিরা খুব খুশি হয়েছেন। রাজা বললেন, আপনারা কে, কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। হে দুর্ভাগা, পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। এখন এই পুত্র যদি আপনি নিতে চান, তাহলে সুন্দর পুত্র, তাহলে আপনাকে সুন্দরভাবে এই একাদশী স্বামী স্ত্রীতে মিলে করতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। আর প্রতিদিন ভাগবতমের 4th স্কন্ধ পড়তে হবে। আর অঙ্কুরিত ছোলা খেতে হবে, যেগুলো পালন নিয়ম, এবং ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে হবে সুসন্তান লাভের জন্য, তবে পাবেন। তাই এখানে কত সুন্দর হয়ে বলছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। ওখানে রানীমা ছিলেন না, শুধু রাজা ছিলেন। ঠিক আছে? এখন তো আপনারা বাড়িতে আছেন, দুজনে মিলে করবেন। আর এখন প্রশ্ন করবেন, প্রভু আমার স্বামী করতে চায় না, কেউ বলবেন আমার স্ত্রী করতে চায় না, তাহলে একজন করতে হবে ভালো করে, আর কি। দুজনে করলে ভালো। এখানে রাজা একাই করেছেন বলছেন। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। পালন মানে হচ্ছে একাদশীটা ভঙ্গ করা। এই একাদশীর পালনের টাইমটা বলে দিই। এই একাদশী পালনের টাইমটা 22শে জানুয়ারি সোমবার। একাদশীর পালন হচ্ছে 6:19 থেকে 9:58 মধ্যে। 6:19 থেকে 9:58 মধ্যে।
অর্থাৎ আপনারা 6:30, 7টা, 8টা, 8:30, 9টার মধ্যে কিছু জগন্নাথের যে শুকনো প্রসাদ থাকে ওটা খেলে সব থেকে উত্তম। যদি বলেন যে না আমার কাছে নেই, তাহলে একটু সুজি রান্না করে দিতে পারেন, ভগবানকে পায়েস রান্না করে দিতে পারেন। বা যদি বলেন তাও সময় নেই, আমাদের একাদশী পাত্র নেই, এই নিরামিষ পাত্র নেই, তাহলে চিড়া, কলা, গুড় বা আমুল দুধ দিয়ে চিড়া একটু মেখে ভগবানকে দিলেন, ওটা সামান্য একটু খেলেই পালন হয়ে যায়। তারপরে ওটা সামান্য একটু খাওয়ার পরে তারপরে আপনি এবার পেট ভরে ভাত, ডাল, সবজি, রুটি, মুড়ি সব খেতে পারেন। অনেকে মনে করেন প্রভু পালন মানে বুঝতে পারে না, আর তখন কি করে বুঝতে পারেন না, তাহলে বুঝতে পারলেন এখন। পালন মানে সামান্য একটু যে জিনিসগুলো খাওয়া নিষিদ্ধ ছিল ওর মধ্যে যে কোনো একটা জিনিস একটুখানি খেতে হবে আপনাকে, খেয়ে এবার পেট ভরে ভাত, ডাল, সেটা প্রসাদ খেলে ভালো। সেই জন্যে একটু চিড়া, একটু গুড় দিয়ে, কলা দিয়ে সুন্দর করে মেখে ভগবানকে দিলেন, দিয়ে আপনি খেতে পারেন। সুজি রান্না করে দিতে পারেন, পায়েস রান্না করে দিতে পারেন, দিয়ে পালন করলেন। কিন্তু কখন করবেন? 6:19 থেকে 9:58 মধ্যে, অর্থাৎ 6:30, 7টা, 8টা, 8:30, 9টার মধ্যে করে ফেল। ঠিক আছে? তাই রাজাও খুব সুন্দরভাবে পালন করেছেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। তেজস্বী পুত্র মানে খুব সুন্দর পুত্র লাভ হয়েছে, যেমন শক্তিমান, গুণবান, রূপবান সব দিকে। এই জন্য ব্রত পালন বা ভগবানের গ্রন্থ পড়া, সাধুগুরু বৈষ্ণবের কথা মতো চলা, এগুলো হচ্ছে ভালো সন্তান লাভের একটা উপায়। হে মহারাজ, এই ব্রত সকলেই পালন করা কর্তব্য। এই ব্রত এমন নয় যে শুধু হিন্দুরা করবে, যে কেউ করতে পারে, যে কোনো সম্প্রদায়ের করতে পারে। যে আমি কৃষ্ণ ভক্ত নয়, আমি করব না, আমি তো ওর দিকে দীক্ষিত করবো না। এই একাদশী ব্রত করার কোনো নিয়ম নেই, যে কেউ করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর একাদশী ব্রত করলে তার ফল পাবেনি, সেটা থেকে কখনো বঞ্চিত হবেন না। আর একাদশী পালনের কোনো নিয়ম নেই যে আমি অসুচি হয়ে গেছি, আমার বাড়িতে কেউ মারা গেছে, কি কেউ জন্মগ্রহণ করেছে, কি আমার বাড়িতে কি 1 বছর হয়নি, কেউ মারা গেছে বলে করতে হবে, এরকম কোনো নিয়ম নেই। কি আমি একা করতে পারবো না, সবাই মিলে করবো না, না, যে কেউ একাদশী করতে পারে। ঠিক আছে? স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, যে কেউ একজনও বাড়ির করতে পারে। অনেক আছে আমাকে ফোন করে বলেন প্রভু আমার বাড়িতে কেউ জানে না আমি একাদশী করি, কোনো অসুবিধা হবে না? তবে না, কোনো অসুবিধা নেই, তাতে বাড়ির মঙ্গল হবে, একজন করলেও বাড়ির মঙ্গল হবে, কোনো অসুবিধা নেই। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। মুনি ঋষিরা বলছেন, এই জন্য বলছেন। এবং ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে মানব কল্যাণের জন্য আমি এই ব্রতের মাহাত্ম্য বললাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে যারা শ্রবণ করছেন, কীর্তন করছেন, আমি কীর্তন করছি, আপনারা শ্রবণ করছেন, অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সেই জন্যে এই পুত্রদা একাদশী লাভ করতে গেলে আপনাদেরকে সুন্দরভাবে সবকিছু পালন করতেই হবে। এখন কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বলুন।
হ্যাঁ মাতাজি বলুন। ও 500 টাকা সেটটা নেবেন? 500 টাকা সেটের মধ্যে একাদশী মাহাত্ম্য আপনি যে চাইছেন, একাদশী মাহাত্ম্য বইটাও আছে, বুঝেছেন? অসুবিধা নেই, আপনি এর মধ্যে 12টা বই পাবেন, বুঝেছেন? খুব সুন্দর সুন্দর ভাবে একাদশী মাহাত্ম্য থেকে আরম্ভ করে সম্পূর্ণ গীতা আছে বাংলায়। তারপরে ভগবানকে যে ভোগ লাগাবেন সেটা রান্নার বইটাও খুব সুন্দর আছে। তারপরেতে যদি আপনি গীতা বাংলায় পড়তে না পারেন, সেই গীতার গান আকারে একটা করেছে বই। তারপরে পূজার যেসব বিধি নিয়মগুলো আছে, ভোগ লাগাবেন কি করে, তার মন্ত্র কি, তুলসীকে জলদানে মন্ত্র কি, একাদশী দিনে কি গান গাইব, সব কিছু এই বইটাতে আছে। হ্যাঁ, এইভাবে আপনি টোটাল 12টা বই পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর। একজন মাতাজি বলছেন প্রভু নৃসিংহদেবের বইটা আছে? আমি হ্যাঁ ওটাও আছে। হ্যাঁ, কেউ কেউ বলেন প্রভু আমার ছেলে তো বিজ্ঞান নিয়ে পড়ে, একটা বিজ্ঞানমূলক বই দেবেন, সেজন্য একটা বিজ্ঞানমূলক বই দিচ্ছি, জীবন আসে জীবন থেকে। মানে এইভাবে টোটাল খুব সুন্দর সুন্দর বই আছে। হ্যাঁ, একাদশী মাহাত্ম্য থেকে আরম্ভ করে, রান্নার বই থেকে আরম্ভ করে। আর এই গীতা তো ইস্কনের গীতা আলাদা হয়, গীতাটা নিতে গেলে আপনাকে তো 250 টাকা লাগবে। এগুলো পাচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন? আর আপনার প্রশ্ন বলুন। ও পারণের চাল, পারণের চালটা তো আপনি পাবেন, এই 500 টাকা সেটটা নিলেও পাবেন। ভাগবত নিলে তো এগুলো সব পাচ্ছেন, 12টা বই পাচ্ছেন, জগন্নাথের এই মহাপ্রসাদ পারণের পাচ্ছেন, খুব সুন্দর নৃসিংহদেব তুলসী পাচ্ছেন, তারপরেতে পঞ্জিকারা পাবেন, এটাতে কখন পারণ হবে, কবে একাদশী সব পাবেন। এবার টোটাল 15টা জিনিস পেয়ে যাবেন 500 টাকা। আর ভাগবত নিলে এগুলো সব ফ্রি, পেয়েছেন? হ্যাঁ, চৈতন্য নিলে আপনি কিছু বই পাবেন তো বটেই, অসুবিধা নেই। হ্যাঁ, আপনার প্রশ্ন বলুন। এই জগতে কোন মানুষ আছে নিরোগ আছে আপনি বলুন? এই জগতে প্রতিটা লোকেরই কিছু না কিছু রোগ আছে, সুগার থেকে আরম্ভ করে বিভিন্ন রোগ আছে। হ্যাঁ, সেই জন্য তার জন্য একাদশী বন্ধ করার কথা কোথাও বলা হয়নি। আপনার যেগুলো শরীরে শুট করে না, মানে সহ্য করতে পারেন না, সেই ফলগুলো খাবেন না, সেগুলো খাবেন না। হ্যাঁ, আপনার অনেক কিছু খাবার আছে, আপনি কুমড়া আলু দিয়ে সবজি করে খান, সাবুর পায়েস করে খান, সাবুকে ভিজিয়ে কলা দিয়ে গুড় দিয়ে খান, সাবুর খুব সুন্দর মেখে পোকড়া আছে খান, সাবুর পোলাও করছে এখন, সাবুকে ভিজিয়ে দিয়ে ওটাকে একটুখানি সিদ্ধ করে নিয়ে ওটাতে ফুলকপি দিতে পারেন, আলু ছোট ছোট করে দিতে পারেন, দিয়ে ঘি দিয়ে বা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন, আর সন্দক লবণ ব্যবহার করে করতে পারেন। দেখুন আপনার যেটা মাতাজির সুবিধে, শরীরের যেটা পছন্দ হয় সেটা করে করুন। একাদশীটা শরীর খারাপ বলে বন্ধ না করলে ভালো, হ্যাঁ, তাই না? সেই জন্য না করলে ঠিক আছে। আপনি বলুন। আচ্ছা, আপনি উপকার পেয়েছেন? হ্যাঁ, সন্তান লাভ হয়েছে? খুব ভালো। হ্যাঁ, তাহলে গীতা দান করুন। যাদের সন্তান হয় আমরা তাদেরকে একটাই বলি যে আপনি তার সন্তানের মঙ্গলের জন্য গীতা দান করুন আমাদেরকে। আর সেই গীতা আমরা গরিব মানুষদেরকে বিভিন্ন সময় দিই, যেমন বৈশাখ মাসে আমি অনেক সময় ফ্রি দিচ্ছি এই গীতা, ওই গীতাগুলো আমি তাদেরকে দিই। অনেক মানুষ আছে একদম পুরা ফ্রি দিলে কি হচ্ছে, মানুষ নিয়ে পড়ছে না। এই যেমন এই 12টা বই পাচ্ছেন, এই 12টা বইয়ের দামই নেওয়া হচ্ছে, এই গীতাটা তার সঙ্গে ফ্রি আছে, বুঝেছেন? হ্যাঁ, এইটা করছে। ঠিক আছে, বলুন আপনার প্রশ্ন বলুন। ও 5 ধরনের যে সন্তান, কোন ধরনের সন্তান চাইবেন, তো একটু বড় কাহিনী। পদ্মপুরাণে উল্লেখ আছে, বৈশাখ মাসের মাহাত্ম্যতে আমি অনেকবার বলেছি। হ্যাঁ, শর্টে বলে দিচ্ছি যে
এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণীর পুত্র সন্তান, কোনো কিছু হয়নি। তাই ব্রাহ্মণী খুব সবসময় দুঃখ পায়, আর ব্রাহ্মণ এসে দেখে যে আমার স্ত্রী এরম সবসময় দুঃখিনী হয়ে আছে একটা সন্তানের জন্যে। তাই উনি চিন্তা করলেন যে আমি ছেড়ে চলে যাব তোমাকে। তখন ওর স্ত্রী খুব বুদ্ধিমতী, হ্যাঁ, তিনি বলছেন তুমি যখন ছেড়ে যাবে তাহলে আগামী পরশু দিন যেও। বললে ঠিক আছে তাই। যখন স্ত্রী অনুমতি দিয়েছে খুব খুশি। বললেন আমরা আগামীকাল গুয়াহাটিতে বশিষ্ঠ মুনির আশ্রম আছে, ওখানে যাব গুরুজির কাছে। তখন গুরুজির কাছে গেছেন, গিয়ে প্রণাম করেছেন। তা গুরুজির সঙ্গে সঙ্গে বলছেন বলুন। কেন সাধু সন্ন্যাসীর কাছে আসে কিছু পাওয়ার জন্য, সোজা কথা, কিছু আশীর্বাদ নেওয়ার জন্যে, কিছু কামনা বাসনা পূর্তি করার জন্যে। তাই বশিষ্ঠ মুনি জিজ্ঞাসা করতে বললেন আমাদের পুত্র হয়নি। তখন বললেন কোন ধরনের পুত্র চান? তখন ব্রাহ্মণ বলছেন যে কোনো একটা পুত্র হলেই হলো। হ্যাঁ, তখন স্ত্রী বুদ্ধিমতী বললাম, বলছে চুপ করো তুমি, গুরুজি আমরা বুঝতে পারছি না প্রশ্নের উত্তরটা, প্রশ্নটা আপনি যে করলেন আর উত্তরটাও কি দেবো বুঝতে পারছি না, আপনি একটু খুলে বলুন তাহলে বুঝতে পারবো। তখন বশিষ্ঠ মুনি বললেন এই জগতে মানুষ 5 ধরনের সন্তান পায়। ঋণজাত সন্তান, মানে কারো কাছে ঋণ করেছেন সেটা পরিশোধ করেননি, চাইতে গেলেই আপনি রেগে যান খুব, ও পরে পুত্র রূপে এসে আপনাকে কষ্ট দেবে, বিভিন্ন জায়গায় ঋণ করে আপনাকে কষ্ট দেবে। আর শত্রুজাত সন্তান, হ্যাঁ, কারোর সঙ্গে শত্রুতা আছে, দেখলি আপনি দাঁত পাত খিচিয়ে দেখে তোকে সময় সুযোগ পেলে একদম কেটে ফেলবো। ও মারা গেছে, ও পরে ওর পুত্র রূপে আসতে পারে। হ্যাঁ, এসে ওই দেখবেন অনেক সময়, এগুলো বাস্তবে না দেখলে তোমার সিনেমাতে দেখতে পাবেন, খবরের কাগজে দেখতে পাবেন, ছেলে বাবাকে কেটে দিয়েছে গো, হ্যাঁ, সম্পত্তির লোভে। এই হচ্ছে শত্রুজাত সন্তান। আর দুষ্কর্মজাত সন্তান, মানে কোনো এমন একটা দুষ্কর্ম করেছেন, কাকে দুষ্কর্ম করে কারো ক্ষতি করেছেন, সে আপনাকে এই সন্তান রূপে এসে এমন দুষ্কর্ম করবে আপনার মান সম্মান সব নিয়ে যাবে। এরকম অনেক হয়েছে, তো ব্যাখ্যা করার কিছু কারণ নেই। হ্যাঁ, কে কার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, কার বউকে নিয়ে চলে গেছে, তার তো একটা লজ্জা হয়। 3টে বললাম না, ঋণজাত, শত্রুজাত আর দুষ্কর্মজাত। 4র্থ হচ্ছে সুসন্তান। আর যাই সুসন্তান বলেছেন ব্রাহ্মণ তাদের লাফিয়ে উঠে বলছেন তাহলে ওইটাই চাই। তখন ওর স্ত্রী বলছেন বসো বসো বসো, গুরুজি এরা বলছেন শোনো, ওই সুসন্তান সে বাবা মাকে দেখাশোনা করবে, শ্রাদ্ধ শান্তি করবে, পিণ্ডদান দেবে, হ্যাঁ, গীতা ভাগবত পড়বে, পড়ে শোনাবে, বা আমাকে গীতা ভাগবত কিনে দেবে, হ্যাঁ, ভক্তি পথে তাকে খুব সাহায্য করে। আর 5 নম্বর সন্তান হচ্ছে উদাসীন সন্তান। উদাসীন সন্তান মানে ও কৃষ্ণ ভক্ত হয়ে বা আমাকে প্রকৃত তাপ পুদনা উন্নাও থেকে উদ্ধার করবে। তখন ব্রাহ্মণ বলছে না না না, আমরা সুসন্তানটাই চাই। তখন উনি বললেন সুসন্তান নিতে গেলে আপনাকে খুব সুন্দরভাবে বৈশাখ মাস পালন করতে হবে। তো শুনে করেছিলেন, পুত্র হয়েছিল। তো এইভাবে শাস্ত্রে খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে আমাদের মঙ্গলের জন্যে। হ্যাঁ, সেই জন্যে সাধু সঙ্গ করা দরকার, গীতা ভাগবত পাঠ করা দরকার, সকালে ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করা দরকার, একটু আরতি করলেন, একটু ধূপ দীপ দিলেন, হরিনাম করলেন, হ্যাঁ, তাহলে আপনি পাবেন হ্যাঁ সন্তান। সেই সন্তানই প্রকৃতপক্ষে ভালো সন্তান। ঠিক আছে, হরে কৃষ্ণ। মাতাজি, গর্ভদান সংস্কারটা কি? গর্ভদান সংস্কার মানে অন্য কিছু নয়, যেদিন তারা সন্তান নেওয়ার ইচ্ছা করবে তারা
ওই দিন ভালো করে ভোরে উঠে স্নান করবে, ভগবানকে ধূপ দীপ আরতি করবে, ভগবানের কাছে খুব সুন্দর প্রার্থনা করবে স্বামী স্ত্রীতে মিলে যে আজকে আমরা প্রভু একটা ভালো সন্তান নিতে চাইছি। গুরুদেবের কাছে প্রার্থনা করবে, বৈষ্ণবদের কাছে প্রার্থনা করবে এবং ভোগ লাগিয়ে ওই দিন প্রসাদ খেতে হবে। বুঝেছেন? আপনি বলেন প্রভু আমার বাড়িতে ভোগের পাত্র নেই, এ নেই। এমনি তো প্রতিটা বাড়িতেই সপ্তাহে একদিন নিরামিষ হয়, এটা তো অস্বীকার করতে পারবেন না। তা ওই নিরামিষ পাত্রে আপনি যেটা রান্না করলেন সেটাই ভগবানকে দিয়ে নিবেদন করে আপনি গ্রহণ করলেন, হরিনাম করলেন ভালো করে, হ্যাঁ, এবং ভগবানের কাছে বারবার প্রার্থনা করে স্বামী স্ত্রীতে তারপরে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, সেটা ভগবানকে বললেন। এটাই হচ্ছে গর্ভদান সংস্কার, অন্য কিছু নয়। ঠিক আছে? হরে কৃষ্ণ মাতাজি, বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা ক্লাস শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে বলুন আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।